তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে শরাব দুলছে। আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে শরাব দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এক বিঘে জমিন সামনে কম হলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতা, আমার বান্দা ক্ষমা পাওয়ার জন্য চলছিল, এক বিঘা জমি কম হয়ে গেছে, ওই দিকটা বেশি হয়ে গেছে, এই দিকটাই কম হয়ে গেছে। আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে জান্নাত নসিব করে দিলাম। সুবহানাল্লাহ, নারা তাকবীর। আমি আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিলাম। আমরা যদি গুনাহ করি, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ফিরে আসি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। জোরে বলুন। হাদিসটা এসেছে। আচ্ছা, যে কথা বলছিলাম যে চারটে প্রশ্ন দিয়েছিলাম। এক নম্বর প্রশ্ন, যে একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করবেন, 100 বছর বয়সে ফারাক হবে। এক নম্বর প্রশ্ন চলছে, যেটা কোরআন তাফসীর বলছিলাম। উনি ছিলেন উজাই সাল্লাম, ওনার ভাই হুসাইন আলাইহিস সালাম, দুই ভাই। আচ্ছা, এক সঙ্গে জন্মগ্রহণ করলেন, আর হুজাই সাল্লামকে আল্লাহ পাক 100 বছর মৃত্যু মুখে পতিত হলেন বা ঘুম পাড়িয়ে রাখলেন আল্লাহ। ওনার 100 বছর হায়াতের বয়সটা কি কম ছিল না বেশি ছিল? বলেন তো। 100 বছর যে ব্যক্তিটা ঘুমিয়ে আছেন, ওনার হায়াতটা আল্লাহ বন্ধ করলেন, অর্থাৎ ওনার হায়াতটা জমিনে আছেন, উনি তো জমিনে নাই, আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, ওনার পরকালীন জীবনে চলে গেছে, ওনার হায়াতটা ওখানে বন্ধ হয়ে গেছে। ওনার ভাই হুসাইন আলাইহিস সালাম পৃথিবীতে হায়াতে ছিলেন, বয়স 100 বছর বাড়বে না কমবে? 100 বছর বাড়বে। আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, হে উহুদি ভাই, ওই ব্যক্তিটা হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে 100 বছর জীবিত নয় মৃত্যু মুখে পতিত করলেন। তার ভাই হুসাইন সাল্লাম জমিনে জীবন যাপন করছিলেন, ওনার যখন মৃত্যু হলো, একই সঙ্গে মৃত্যু হলো। আল্লাহ নবী হুসাইন সাল্লামের 100 বছর বয়স হলো, ওনার ভাই 200 বছর বয়স হলো। কিতাবে বিভিন্ন ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী উজাইর সাল্লামকে আল্লাহ পাক আবার বললেন, উজাইর যাও, চলে যাও, তুমি 100 বছর জীবিত ছিলে না, মৃত্যু মুখে ছিলে, তুমি যদি প্রমাণ নিতে চাও তোমার শহরে তুমি চলে যাও। আল্লাহ নবী উজাইর সাল্লাম চলতে শুরু করলেন। আপনারা ভালো করে বুঝতে পারবেন 100 বছর আগে এই গ্রামটা রাস্তা কেমন ছিল। 100 বছর আগে ভিড়ে তো নাম করা কাদা, কি হয় নাম করা কাদা, সমস্ত হিসাবে লেখাও, তাহলে 100 বছর পিছিয়ে যান, গ্রাম অবস্থা ছিল। উজাইর সাল্লাম 100 বছর মৃত্যু মুখে ছিলেন, যখন গ্রামে চললেন, গ্রামে যে দেখছেন 100 বছর অবস্থা যেমন ছিলেন, যে নিশানা, গ্রামে যে নিশানা ঠিকানা, নিজের বাড়ি নিজেই চিনতে পাচ্ছেন না। উনি তখন বললেন, একজন পথিককে দেখা হলো, ভাই এখানে উজাইর সাল্লামের বাড়ি কোনটা? নিজের বাড়ি নিজে চিনতে পারছি না, কেন বাড়ি ঘর রাস্তাঘাট সব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চলতে শুরু করলেন। উনি যখন এসেছিলেন ওনার বয়স ছিল 65 বছর, স্ত্রীর বয়স ছিল 60 বছর, ওনার ছেলে ছিল, ছেলের বয়স ছিল 15 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বাড়িতে চলে গেছেন, একজন বৃদ্ধ ব্যক্তি দেখতে পেলেন। উজাইর আলাইহিস সালামের বয়স তখন 65 বছর, কিন্তু ছেলের বয়স কত হবে? 115 হবে, কারণ 15 বছর বয়সে উজাইর সাল্লামের মৃত্যুমুখে পতিত হলো, আর উনার বয়স 65 ছিল, আর আল্লাহ নবী উজাইর সাল্লামের ছেলে ছিল 15 বছর, অর্থাৎ 115 বছর। উজাইর সাল্লাম বাড়িতে গেছেন, বলছে বাবা এখানে উজাইর সাল্লামের বাড়ি কোনটা? উনি তখন কাজ করছিলেন, বলছে ওনার স্ত্রী হায়াতে আছে, ওনার স্ত্রীর বয়স কত হবে? 160। 160। উজাইর সাল্লাম বললেন, বাবা তুমি কি উজাইর সাল্লামের ছেলে? তিনি বলছে হ্যাঁ। তোমার আব্বা? বলছে আমার আব্বা মারা গেছে 100 বছর আগে মারা গেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? 100 বছর আগে মারা গেছে সবাই জানে, কিন্তু আল্লাহ তাকে প্রমাণ দেখাবার জন্য এটা করেছিলেন, ঘটিয়েছিলেন। আর কোরআন তাফসীরে এসেছে
আল্লাহ নবী উজাইর সাল্লাম ছেলেকে বললেন, বাবা ছেলে, তোমার মা যদি হায়াতে থাকে তোমার মায়ের সঙ্গে একটু পরামর্শ করতাম, কথাবার্তা বলতাম। আল্লাহ নবী উজাইর সাল্লাম বলেছেন, ছেলে বলছেন, না না, আপনি কে কোথাকার মানুষ জানি না, আপনি আমার আম্মার সঙ্গে কথা বলবেন। উনি বললেন, না না, আপনার আত্মীয় হয়ে আমি একটু কথা বললে যদি কথা বলার ব্যবস্থা করে দিতেন। আল্লাহ নবী উজাইর সাল্লামের ছেলে চলে গেলে ভিতরে, আম্মার সঙ্গে কথা বললেন। কথাবার্তা বলার সঙ্গে এবার আলাপ আলোচনা করবেন বলে একটা পর্দা আড়ালে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী উজাইর সাল্লাম বলছেন, হে আমার বিবি, আমি উজাইর, আমি মৃত্যু মুখে পতিত হয় নাই, আমি মারা যায় নাই, বেঁচে আছি। আল্লাহ পাক আমাকে হায়াতে রেখেছেন, আমি তোমার স্বামী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন, না না, কি করে হয়, 100 বছর আগে মারা গেছে, 100 বছর আগে মারা গেছে। আল্লাহ বললেন, উজাইর কতদিন ঘুমিয়েছিলে? উনি বললেন, একদিন অথবা কিছু কম। আল্লাহ নবী উজাইর সাল্লাম বাড়ি গিয়ে তিনি ঘটনা জানলেন, 100 বছর আগে মারা গেছে। উজাইর সাল্লাম দেখলেন, এখানে যদি বেশি বাড়াবাড়ি করি আমার মা ধরবে না, জনগণ আসবে আমাকে প্রহার করতে পারে। আল্লাহ নবী উজাইর বলল, হে আমার বিবি, আপনি কি একটা বার বলবেন, উজাইর সাল্লাম যখন ছিলেন সেই যুগের মানুষ তোমাদের ছাড়া তোমাদের থেকে গ্রামে আর কেউ আসে নাকি? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা বুড়ি হে হায়াতে আছে। উজাইর সাল্লাম বললেন, যাও, চলে যাও, ওই বুড়িটাকে ডেকে আনবে। আল্লাহ নবী উজাইর সাল্লাম বললেন, ডাকতে বললেন, চলে আসলেন বুড়িটা। উনি বললেন, হে আল্লাহর বান্দি, উজাইর নবীর কোন নিশানা আপনি কি জানেন? উজাইর সাল্লাম 100 বছর আগে মারা গেছে, উজাইর সাল্লামের কোন নমুনা বা কোন তার বিষয়ে কোনো কিছু জানা আছে? উনি বলল, হ্যাঁ, আমার একটা বিষয় জানা আছে। উজাইর সাল্লাম তৌরাত কিতাব পড়তেন, তৌরাত কিতাব বা ইনজিল কিতাব তিনি পড়তেন। উনার কণ্ঠস্বরটা এখনো আমি আমার কানে শুনতে পাই। জোরে বলুন। আচ্ছা, আমার লেহান যারা জানে, আগে তেলেকায় বিশাল সবিনা পড়তাম, এখন সবিনা আর পড়ি না, এখন জলসা মিলাতে চাপবো। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ আরো শুনতে পাবেন। তা যাই হোক, আমার যে তেলাওয়াতটা ছিল আগে, এক জায়গায় মাইকে পড়লে বলে ওই ভিড়ে হাফেজ সাহেব পড়ছে, বলতো না হয়, হয় ভিড়ে হাফেজ সাহেব খতম পড় সবিনা পড়ছে, আগে মাইকে হতো, এখন তো মাইকে আর হয় না, মাইকে না পড়াটাই উত্তম। তা যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, ঠিক আছে আল্লাহর বান্দি বুড়িমা, আপনি তো আমার তেলাওয়াতটা শুনবেন। উনি এবার জব্বর বা তৌরাত কিতাব পড়াশোনা করেছেন, যেমন ভাবে আমার কোরআন তেলাওয়াত যারা শুনেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা গাশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আমরা হিফজে একটা টান যে করতাম, এইভাবে পড়লে তো বলে এই হাবশা বেশি। আল্লাহ নবী সাল্লাম তাওরাত জব্বুর কিতাব পড়তে শুরু করেছেন। আল্লাহর বান্দি যিনি কানে শুনতে পেতেন জব্বুর কিতাবটা শুনেছেন, তাওরাত কিতাবটা শুনেছেন। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কণ্ঠ দিয়ে যখন জব্বুর তাওরাত কিতাব পড়তে শুরু করেছেন, আল্লাহর বান্দি বললেন, অবশ্যই অবশ্যই ইনি হলেন আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও ভাই ইহুদি, এক নম্বর প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন? উনি বললেন, অবশ্যই এক নম্বর প্রশ্ন উত্তরটা পেয়েছে। আপনি দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তরটা বলুন। পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে মানুষ থাকবে বটে, কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, শ্বাস নিতেও পারবে না, ফেলতেও পারবে না। আল্লাহ নবী সাহাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ইহুদি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। 29 বার সূরা তাহার আল্লাহ পাক সকলে প্রথমে শুরু করেছেন। আল্লাহ নবী সাহাবী
উমর ফারুক আনহু বললেন, হে ইহুদি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক মায়ের গর্ভে নুতফা অর্থাৎ নাপাক পানি দিয়ে স্বামী স্ত্রীর মিলনের ভিতর দিয়ে আল্লাহ পাক স্ত্রীর গর্ভে মায়েদের গর্ভে আল্লাহ যে সন্তানটা দিয়ে থাকে, আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিলেন ওইটা হলো জেলখানা, মায়ের পেট হলো জেলখানা। পেটের ভিতরে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা জীবিত, কিন্তু পেটের ভিতরে শ্বাস নিতেও পারে না, ফেলতেও পারে না। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী আল্লাহ যোগ করে দিয়েছেন, নারীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আল্লাহ বড় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাই গুদি ভাই শুনে রেখে দিন, পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে, ওটা হলো মায়ের পেট, এটা হলো জেলখানা। ওই জেলখানার ভিতরে যে থাকবে শ্বাস নিতেও পারবে না, ফেলতেও পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্নটা পেয়েছেন, উনি বললেন অবশ্যই অবশ্যই দ্বিতীয় নম্বর প্রশ্ন পেয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা আকাশেরই তারাগুলি আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে শরাব দুলছে। আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে শরাব দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।